সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাতের আনুষ্ঠানিক বিজয়। তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মিথ্যুক হিসাবে, ধান্দাবাজ হিসাবে, বাটপার হিসাবে প্রমাণিত হয়েছে। এবার তারেক জিয়াকে আমিরে জামাতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি না চান তিনি একজন পেশাদার মিথ্যুক, পেশাদার ধান্দাবাজ, বাটপার। এতদিন জানতেন তারেক খাম্বাসুর, এখন থেকে জানবেন তিনি একজন পেশাদার মিথ্যুক এবং ধান্দাবাজ। কারণ তারেক বলেছে, দেখেন খেলাটা কত সুন্দর, আল্লাহর সাহায্য এটা। তারেক বলেছেন জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট আইডি হ্যাক হয়নি। যদিও হ্যাক কি, হ্যাক না হেইক না ফেক, এটা উচ্চারণ করার মতো শিক্ষাগত যোগ্যতা এই অশিক্ষিত তারেক জিয়ার নেই। তারেক জিয়া যে অশিক্ষিত এটা আনুষ্ঠানিকভাবে এবার প্রমাণিত হলো। তিনি বুঝেনই না এটা কি। যাই হোক, তিনি বলেছেন যে হ্যাক হয়নি। হ্যাঁ, এখন আমরা দেখছি যে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক করেছে ডিবি। কেমন লাগে? তাহলে এখন ইউনূসের এই ডিবির বিরুদ্ধে রাজপথে নামেন তারেক, বলেন যে এই ডিবি ভুয়া, এই ডিবিকে আটক করতে হবে। এই ডিবি কেন বঙ্গভবনের কর্মকর্তাকে আটক করেছে? বিএনপি এখন এটা বলবে? এই আটকের মধ্য দিয়ে দিবালোকের স্পষ্ট হলো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়েছে আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এখন হ্যাক কারা করেছিল কি, এটা তদন্তের বিষয়। এটা এই যাকে আটক করেছে এ রিমান্ডে যাবে, ভারত জড়িত নাকি, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আসবে। সেক্রেটারি জেনারেলও, জামাতের সেক্রেটারি জেনারেলও আইডি হ্যাক করা হয়েছে। এর সাথে ভারতের ম্যালওয়্যার, ফিশিং লিঙ্ক ইউজ করা হয়েছে, নানান কিছু আছে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু হ্যাক যে হয়েছিল এবং হ্যাকিং এর সাথে জড়িত থাকার জন্য গ্রেপ্তারও যে করা হয়েছে, এইটা তো ফাইনাল হয়ে গেছে। তাহলে তারেক যে বলেছিল যে হ্যাক হয়নি, এখন তারেকের কি হবে? আমি তো মনে করি যে তারেককেও গ্রেপ্তার করা দরকার। কারণ সে দায়িত্ব নিয়ে কিভাবে বললো হ্যাক হয়নি, তিনি নিজেও জড়িত। এবং আমার মনে হয় এই ডিবি যে বঙ্গভবনের কর্মকর্তাকে অ্যারেস্ট করেছে, ওকে যদি ডিম থেরাপি দিতে পারে, ও তারেকের নাম বলে দিবে। তো জামাত নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে তাদের এই প্রপাগান্ডার বিরুদ্ধে জিতে গেল। এখন এর একটা ইম্প্যাক্ট আছে। মাঝখানে ছাত্রদল নিজেদেরকে ছাত্রী হিসেবে প্রমাণিত করলো। ওরা যে মিছিল করেছিল, আমিরে জামাতকে গালিগালাজ করেছিল, ওরা কি এই জন্য ক্ষমা চাইবে? ওরা তো ক্ষমা চাইবে না, ওরা তো মূর্খ। কিন্তু তারেক জিয়া ক্ষমা চাক, তাহলে সবার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়ে যায়। কিন্তু আরেকটা কথা বলতে চাই, যারা আমিরে জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছিলেন, ওগুলো সব ছিল শুয়ারের বাচ্চা, শুয়ার। কারণ ওরা জানতো যে হ্যাক হয়েছে, তারপরও ওরা ঝাড়ু মিছিল করেছে। ঝাড়ু মিছিল এটা কতটা নোংরামি জানেন? এই মিথ্যা অপবাদ দিয়ে একজন সম্মানিত রাজনীতিবিদদের বিরুদ্ধে যারা ঝাড়ু মিছিল করেছে, এখন প্রমাণিত হয়েছে ওটা ছিল মিথ্যা। এখন ওই শুয়ারগুলোর এখন কি হবে? আমরা তো আর কিছু করবো না, আমরা নারীদের সম্মান করি। সে যে না শাহবাগী নারী হলো তাকে রেসপেক্ট করি। কিন্তু ওই নারীদের স্বামী, ওই নারীদের ভাই, ওই নারীদের বোন যারা, তাদের উচিত ওদেরকে ঘরে ঢোকার আগে ঝাড়ু দিয়ে পাল্টা পিটান দেওয়া। যে তুই ঝাড়ু মিছিল করছো কিসের উপর ভিত্তি করে? এখন তো তোর ঝাড়ু মিছিলের এজেন্ডাই ভুয়া প্রমাণিত হলো। এখন তুই ওই ঝাড়ুর বাড়ি খেয়ে তারপর ঘরে ঢোক, উচিত এইটা। এগুলো যে কোন পর্যায়ে শুয়ার, যেগুলো আমিরে জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। এবার তো দেখলেন অনেক চেষ্টা করেছে, আমি এটা নিয়ে কথাও বলেছি যে তারেক সর্বোচ্চ চেষ্টা করছেন ডিবিকে থামিয়ে রাখতে, যাতে নির্বাচনের আগে এই হ্যাকিং এর কুল কিনারা বের না হয়। কিন্তু না, তারেক এখানে পারেননি, পারবেন না। ওরকম অনেক কিছুই পারেন না। ভোট চুরি করে ক্ষমতা আসতে চান, এটাও পারেন না, পারবেন না, সম্ভব না। তো দর্শক, আমিরে জামাত স্বস্তি প্রকাশ করেছেন এই ঘটনায়। আলহামদুলিল্লাহ, আমিরে জামাতের বক্তব্য। আমার ভেরিফাইড এক্স আইডি, সাবেক টুইটার, যেখান থেকে হ্যাক করা হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো, এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে। আশা করি এ থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য।
অতি অল্প সময় যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ। ঠিক আছে, এখন শুধু ওই ব্যক্তি কি জড়িত, ওই ব্যক্তির কি এমন দায় ঠেকেছে? না, এটা তারেক জিয়ার বক্তব্য, ছাত্র দলের কর্মসূচি এবং বিএনপির শুয়োরগুলোর ঝাড়ু মিছিল দেখে যেটা স্পষ্ট বোঝা গেছে যে এটা বিএনপির পরিকল্পিত। যাকে গ্রেপ্তার করা হয়েছে ও বিএনপির পরিকল্পনা এটা করেছে। এখন ওই বঙ্গভবনের ওই কর্মকর্তা এটার মাস্টার মাইন্ডও না। তাকে কে ব্যবহার করেছে বা হ্যাকিং এর সাথে কে যুক্ত করেছে, এর মাস্টার মাইন্ড কারা, তারেক জিয়া কিরা, এটা বের করতে হবে প্রশাসনকে। অবশ্য আমরা বুঝে গেছি, আমাদের যে পলিটিক্যাল অ্যানালাইসিস বা আমাদের অ্যানালাইসিসের যে মেথোডোলজি, তাতে এটা স্পষ্ট যে তারেক জিয়ার নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে। সেখানে বঙ্গভবনের এই লোককে জাস্ট ব্যবহার করা হয়েছে। অতএব বঙ্গভবনে যে লোককে গ্রেপ্তার করা হয়েছে এই মূল কালপ্রিট না। যেমন শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় সেই শুটার ফয়সালের নাম বা আরো অনেকের নাম উঠে এসেছে। তারা কিন্তু মাস্টার মাইন্ড না, তারা এটা কাজটা এক্সিকিউট করেছে। মাস্টার মাইন্ড ধরা ছোঁয়ার বাইরে। ওরকম আমির জামাতের এক্স আইডি হ্যাকিং এর সাথে জড়িত তারেক জিয়া, তার বক্তব্য থেকে বোঝা যায়। এখন জড়িত কি জড়িত না ওটা প্রমাণ পরে হবে। আপাতত যেহেতু ধরা খেয়েছেন, হ্যাক হয় নাই এ কথা বলেছেন, আর এখন প্রমাণিত হলো যে হ্যাক হয়েছে, এই জন্য মিস্টার তারেক রহমান একটু ক্ষমা চান যদি ভদ্র হয়ে থাকেন। দর্শক, মোহাম্মদ সরোয়ার আলম তার নাম, তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। এর মানে তিনি কিন্তু আইটি এক্সপার্ট। সহকারী প্রোগ্রামার মানে আইটি এক্সপার্ট। এইসব হ্যাকিং প্রোগ্রাম, সফটওয়্যার তৈরি করতে পারেন, অ্যাপস তৈরি করতে পারেন, কোডিং করতে পারেন। আর এই হ্যাকিং এর বিষয়টা এই ধরনের লোকেরই কাজ। অর্থাৎ তিনি এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, কিন্তু মাস্টার মাইন্ড তিনি না। মাস্টার মাইন্ড আমাদের ধারণা তারেক জিয়া। মঙ্গলবার গভীর রাতে মতিঝিল এজিবি কলোনি থেকে তাকে আটক করা হয়। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এর অ্যাকাউন্ট হ্যাকের কারণে বঙ্গভবনে কর্মকর্তাকে আটক করেছে। এরপর ঢাকা মহানগর পুলিশ অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম সমকালীন সরোয়ার আলমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আবার অন্য কোনো নাটক না সাজায়, কোনো নাটক সাজিয়ে লাভ নাই। জামাত তো বেশি আসে নাই। বঙ্গভবনে যে জামাত আলটিমেটাম দিয়ে এসেছিল 24 ঘন্টার, সেই আলটিমেটামের আগেই কিন্তু ঘটনা ঘটে গেছে। অতএব জামাতকে এতটা কাঁচা পাবলে হবে না। জামাতের চোখের সামনে ভোট চুরি করে কেউ ক্ষমতায় এসে যাবে আর এনসিপিও বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। জামাতের পক্ষ থেকে প্রথমে অ্যাকাউন্ট হ্যাকের দাবি করা হলো, পরে দলটি জানিয়েছে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়েছিল। ওই তো, ওটা তো ওয়ান কাইন্ড, ডিভাইস নিয়ন্ত্রণ নেওয়া তো হ্যাক। হ্যাক শব্দটার মিনিং বুঝতে হবে। তো দর্শক, ওই ডিভাইসের নিয়ন্ত্রণ দিয়ে আবার নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া হয়েছে যাতে অপপ্রচার চালাতে পারে তারেক, যে হ্যাক হলে এত তাড়াতাড়ি কিভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। এই অপপ্রচার চালানোর জন্য অল্প সময়ের মধ্যে আবার অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিয়েছে। তো দর্শক, এসব নাটক করে কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে আসলে তারেক জিয়া মিথ্যুক এবং যারা ঝাড়ু মিছিল করেছে ওরা শুয়ার। ওরা জেনে শুনে এই কাজ করেছে। ওদের প্রত্যেকের ক্ষমা চাওয়া উচিত যদি মানুষ হয়ে থাকে। যদি ক্ষমা না চায় ওরা মানুষ না। আমি এইমাত্র যেটা বলেছি ওইটা।